সমস্যা এই এখন কুরবানির মাল বেচতে গেলে দাম কম, কিন্তু খাদ্য খাবারের জন মজুরি যে পরিমাণ দাম সেই অনুযায়ী তো গরুর দাম মনে করেন ভালো না। এইভাবে চলতে থাকলে তো খামার কোনো থাকবে না, আস্তে আস্তে তো খামার সব পড়ে যাবে। যে গরুর দাম মনে করেন 1 লাখ টাকা ছিল, সেই গরুর দাম এখন 80,000 টাকা, 70,000 টাকা, কিন্তু দামের সময় কিনেছি বেশি, এখন বেচতে আছে কম। তাহলে এখন এইভাবে চলতে গেলে তো আপনার খামার পাটি সব নষ্ট হয়ে যাবে। আর মজুরি মনে করেন 500 টাকা 600 টাকার নিচে কোনো মজুরি নেই, কেউ কাজ করবে না। তাহলে এইভাবে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে? যে ভুসি 2000 টাকা, সেই ভুসি 2300 টাকা, প্রত্যেকটা খাদ্য মালের দাম বেশি। মুসলমানদের যে বড় একটা ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষেও যে আমরা বাজারে গরু বিক্রয়ের জন্য যাচ্ছি, কিন্তু গরুর দাম অনেক কম। সেই সুবাদে আমাদের দিন দিন এই শিল্পটা লসের দিকে ধাবিত হচ্ছে। যদি বাজারে খাদ্যের মূল্য কম যদি একটু না হয়, তো সেই সুবাদে আমার মনে হয় এই শিল্প আস্তে আস্তে মানে মুখ থুবলে নেবে। অনেক যারা উদ্যোক্তা আছেন তারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে। গরুর খাতে দেয়, ঘাস কাটতে হয় মেশিনই, গোসল করাতে হয়, এসবগুলো দেখাশুনো করতে হয় আমার। আর এই গরু আমরা কোরবানির জন্য প্রস্তুত করেছি। অনেক ব্যাপারী আসছে, অনেক গ্রাম লোক আসছে, এখানে কিনে যাচ্ছে এখান থেকে। সমস্যা খাদ্য শস্যর দাম বেশি, জন মজুরির দাম বেশি, যাতে করে লাভ খুব ভালো হচ্ছে না। গরুর দাম আগে ভালো ছিল, কিন্তু এই ঈদে এসে গরুর দাম খুব কম। 50টা গরু আছে, দাম 80, 90, 1 লাখ, 1,20,000। আমার এখানে আসন্ন কোরবানি ঈদের জন্য আমাদের যে 1,20,000 প্রাণী আমাদের সরবরাহ রয়েছে, এবং তার এগেনস্টে আমাদের প্রয়োজন 1,01,000। আমাদের খামারিরা এখানে ছড়ানো ছেটানো যথেষ্ট খামারি রয়েছে, এবং তারা সারা বছর প্যাটেনিং করে থাকে, এবং এই ঈদের উপলক্ষে তারা যথেষ্ট তাদের মানে তারা এই প্রাণী পালন করেছে। এবং আমার মনে হয় এবার আমরা মানে খামারিরা লাভবান হবে, এবং তারা যেহেতু আমাদের এখন সরকারি স্থিতিতে রয়েছে এবং মানুষ অনেক বেশি কোরবানি করবে, এবং আমার লোকজন তারা কোরবানি এবার খামারিরা বেশি লাভবান হবে আর কি। ভারতের থেকে একটা রিউমার ছড়িয়েছিল ভারতের থেকেও গরু আমদানি হবে, কিন্তু আসলে এটা একটা মানে ফলস নিউজ ছিল। ভারতের থেকে কোনো গরু আমদানি হবে না। আমরা আমাদের যে রয়েছে তা দিয়ে আমরা সম্পূর্ণ আছে, এবং এই জেলাতে প্রায় 18,000 আমার উদ্বৃত্ত থাকবে। আর আমাদের এখানে 16টা হাট রয়েছে, সেখানে 16টা হাটে 16টা টিম আমার কাজ করছে, এবং তারা সতর্ক অবস্থায় আছে, এবং তাদেরকে বলে দেওয়া আছে কোথাও কোনো সমস্যা হলে, কোনো গরু যদি অসুস্থ হয়, সাথে সাথে তারা যেন সেটা চিকিৎসার ব্যবস্থা করে। সর্বোপরি আমার এই জেলাতে আমাদের যে চাহিদা রয়েছে তার চাহিদা মিটিয়ে আমরা অন্য জেলাতেও আমরা আমাদের গরু সরবরাহ দিতে পারবো ইনশাল্লাহ। এবং সর্বোপরি আমাদের যে সামনে যে কোরবানি ঈদ রয়েছে, সবাই মিলে এখানে প্রিন্ট মিডিয়া সহ যারা আছেন, তো সবার সহযোগিতায় আমার খামারিরা এবার লাভবান হবে, এবং সবাই মিলে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবো ইনশাল্লাহ।